আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ছেলে মেয়েকে কী রান্না করে দেবো, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল বা তারপর তো কী করলাম, হঠাৎ করে ডিসিশন নিলাম যে একটু এগ নুডলস, এগ ভেজিটেবলস নুডলস রান্না করে দিই চাইনিজ স্টাইলে। তো আমি নুডলসগুলোকে ভেঙে নিচ্ছিলাম, ভেঙে দুই ভাগ করে নিচ্ছিলাম, নিয়ে একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি। তো এই পানিতে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপর উঠিয়ে নেব, কারণ এই নুডলসটা একদম আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নুডলসটা একটু নেড়ে দিচ্ছিলাম, তো নেড়ে এই তো আমার নুডলস হয়ে গেছে সিদ্ধ। তো এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে একটি ছাঁকনিতে আমি ছেঁকে নেব। ছাঁকনি আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, তো ছাঁকনিতে নিয়ে নিলাম। নিয়ে তো পানিটা ঝরলে এদিকে আমি হাঁড়িতে একটি ডিম সিদ্ধ করে নিচ্ছি। আমি একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করব। তো এখানে আমি একটা বাটিতে নুডলসটা নিয়ে কিছুটা তেল দিয়ে হাতে মাখিয়ে একদম ঝরঝরা করে নিচ্ছি। মানে তেলটা দিলে একদম ঝরঝরা থাকে, নুডলসটা নরম হয় না আর কি। তো আমি তেলটা একটু মাখিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন একদম ঝরঝরা থাকে নুডলস। আমি আর ধুইনি এক্সট্রা করে। তো এখন আমি বাটিতে ছড়িয়ে তো এক পাশের সাইডে রেখে দেবো, রেখে আমি বাকি উপকরণগুলো কেটে কুটে নিচ্ছিলাম। তো এদিকে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি করে, তারপর কাঁচামরিচ চাইনিজ স্টাইলে কেটে, তারপরে এখানে ক্যাপসিকাম এই কাঁচামরিচের সাথে মিলিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। তো একটা ডিম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম, দেখার সুবিধার্থে এইভাবে কেটেছি। তো আর কিছুটা মটর আমি ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি, আগে থেকে হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ, ক্যাপসিকাম, তারপর মটরশুঁটি, এগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলে একটু কাঁচা গন্ধটা করবে না, আর খেতে খুব স্বাদ লাগবে। একটু ভাজা ভাজা করবো, তো অতটাও ভাজবো না, মানে একটু সফট হয়ে আসলে তারপর আমি নুডলসগুলো দিয়ে দেবো আর কি। তো এখন আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসলে তো এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা আগে থেকে বাপানো ছিল। তো তো এতটা ভাজতে হয়নি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে একটু সটে করে নেব আর কি। এই তো আমার সবগুলো উপকরণ একদম সফট হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে দিয়ে দেবো হাতের সাহায্যে। তো নুডলসটা দিয়ে 2টা চামচের সাথে আমি একটু মিক্স করে নেব ভেজিটেবলসের সাথে। মিক্স করে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দেব 1 চামচ টমেটো সস, 1 চামচ পরিমাণ সয়া সস, হাফ চামচ ভিনেগার দিয়ে দেবো একটু হালকা ট্যাঙ্গি ফ্লেভার আসার জন্য। তো দিয়ে এখন আমি দিয়ে দেব গোলমরিচ 1/2 চামচ, কারণ নুডলসের পরিমাণ কম ছিল। তো তো বেশি উপকরণ দিলে আবার ভালো লাগবে না। তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একদম ডিম আছে, আমি নুডলসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা নুডলসের মশলা ছিল, তো ওইটাকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 2টা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে গরম গরম সার্ভ করে নেব। তো এখন সবশেষে আমি ডিমটাকে দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নেব। এভাবে একবার নুডলস রান্না করে দেখবেন, এত মজা লাগে, মানে অসম্ভব একটা মজা টেস্ট লাগে এই নুডলসটা। একটু অন্যরকমভাবে রান্না করেছি আর কি, ডিফারেন্ট টাইপের। তো এখন আমি ডিমটাকে দিয়ে দিলাম। এইভাবে ডিমটা সিদ্ধ করে দিয়ে দিলে ডিমটা মুখে নিলে এত মজা লাগে, একটা খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও খুব মজা লাগে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, নিয়ে এখন আমি আলাদা একটা বাটিতে সার্ভ করে নেব। নুডলসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই তো আমি সার্ভ করে নিচ্ছি নুডলসটাকে, এখন আমি খেয়ে নেব। এত ঝরঝরা আর এত মজা হয়েছে, একদম হালকা স্পাইসেস দেওয়া, তো খুব মজা লেগেছে খেতে। তো দেখুন কালারটা কি সুন্দর, আর ডিমের সাথে খুব মজা লাগছিল। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।